আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 3 নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রাশিয়ান ল্যাঙ্গুয়েজের। আমি গত পর্বে মোটামুটি আপনাদেরকে সবগুলো ভালোভাবে দেখিয়েছিলাম যে রাশিয়ান অ্যালফাবেট কিভাবে লিখতে হয়, হ্যাঁ? তারপরে ক্যাপিটাল এবং স্মল লেটার গুলো নিয়েও শিখেছিলাম। বাট এই অধ্যায়ে এবার কি শিখবো আমরা? রাশিয়ান অক্ষর কিভাবে সঠিকভাবে লিখতে হয় এই জিনিসগুলো আমরা আবারও দেখবো। ক্যাপিটাল এবং স্মল লেটারের যে পার্থক্য আছে এগুলো শিখবো, ঠিক আছে? প্রতিটি অক্ষর লেখার অনুশীলনী নিয়মগুলো আমরা দেখবো। ওকে? তো চলুন শুরু করে ফেলি আমাদের এই চ্যাপ্টার। বলছে রাশিয়ান অক্ষর লেখা সাধারণ নিয়ম। প্রথমে ক্যাপিটাল লেটার চিনুন। তাহলে এখানে কি কি আছে দেখো, উদাহরণে কি কি লেখা আছে দেখো তো। এটা ছিল আমাদের এ, তারপর এটা ছিল বি, তাই না? আমাদের প্রথমে এটা ছিল কি, এটা ছিল এ, এই যে এ কে আমরা এইভাবে লিখছিলাম। তারপর এটা কি আছে, এই যে দ্বিতীয়টা এটা আছে আমাদের কি বি, এটাকে আমরা এইভাবে লিখছি। তারপর এটা আছে ভে, তারপরটা আছে গে, তারপরটা আছে কি দে। ওকে, তাহলে আমরা এখানে কয়টা অক্ষর শিখলাম রাশিয়ানে? আ, বে, ভে, গে, দে। ওকে, এরপরে দেখো এই যে এই অক্ষরগুলাই ছোট হাতে কিভাবে লিখতে হয় দেখো। বড় হাতের থেকে ছোট হাতে লিখবো আ, বে। এখানে দেখো আমি আগেই বলছিলাম আগের লেসন ভিডিওতে যে বইয়ের লেখা এইভাবে লেখে, কিন্তু আমরা বেকে লিখবো বেটা এর মতো বে। তারপর ছোট হাতের ভে ওই ভি এর মতোই। তারপরে গেও তাই ছোট হাতের, এবং দেও ওই একই রকম বড় হাতের মতোই লিখতে। ঠিক আছে, তাহলে বেটা একটু ভিন্ন, এখানে আমাদের এটা খেয়াল রাখতে হবে, বেটা হলো বেটা এর মতো। ওকে, তাহলে ছোট হাতের অক্ষরগুলো লিখে ফেলছি। তারপরে কি বলতেছে, প্রতিটা অক্ষর অন্তত 20 বার করে লিখুন। ঠিক আছে, তার মানে আপনারা একটা খাতা বানাই ফেলবেন আলাদা। ঠিক আছে, আলাদা খাতা বানাবেন, যেটা হবে আমাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার খাতা। সেখানে এই যে বড় হাতের অক্ষরগুলা এক একটা অক্ষর 20 বার করে লিখে ফেলুন। ঠিক আছে, এবং ছোট হাতের গুলাও 20 বার করে লিখে ফেলুন, তাহলে আরো সহজ হয়ে যাবে। তারপরে দেখেন উচ্চারণ। উচ্চারণ আমি এটাকে বলছিলাম তারপরে লিখুন কি, এই যে লিখুন, অনেকগুলো লিখতে বলছে, ঠিক একইভাবে ছোট হাতের লিখতে বলছে। ওকে, এই যে আ, এবং গত পর্বে কিন্তু আমরা উদাহরণ পড়েছিলাম। এর উদাহরণটা কি পড়েছিলাম? আরবুজ, এ, এর, আর, বে, উ, জে। আরবুজ, আরবুজ মানে কি তরমুজ, মনে আছে? তারপরে বি, এটা হলো আমাদের বি, বি এভাবে বি লিখে ফেলো, বড় হাতের গুলো লিখে ফেলেন খাতায়, ছোট হাতের গুলো লিখে ফেলেন অনেকগুলা। তারপরে পড়েছিলাম কি বাঙ্ক, এটা কি পড়েছিলাম? বি এ এন কে, বাঙ্ক। এরপর আমি লিখবো বানানা, বি এ বা, এনে না, এনে না, বানানা। ঠিক আছে, যেটা রাশিয়ানে অ্যাকচুয়ালি বানানা বলে না, এটাকে বলা হয় বানান, বি এ এন এন, বানান। বানান, বানান মানে কি? বানান মানে হলো কলা। ঠিক আছে, বানান মানে কলা। ওকে, এরপরে যেটা শিখবো সেটা হলো ভে। ভে দেখো বড় হাতেরটা যেমন ছোট হাতেরও তেমন, এবং এর উদাহরণটা কি শিখছিলাম আমরা? উদাহরণটা শিখছিলাম কি ভাদা, ভে, ও, দে, ভাদা। এবং আমি এই যে দেখো জি এর মতো লিখছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডি, এটা এই সরি দে, ছোট হাতের দেখে আমরা লেখার সময় এইভাবে লিখতে পারি। ওকে, এরপরে দেখেন যেটা শিখছিলাম আমরা সেটা হলো গে। ছোট হাতের গেও ঠিক এইভাবে লেখে গে। গে থেকে কি পড়ছিলাম আমরা? গে থেকে পড়ছিলাম কিন্তু গোরাত, গে ও গো, এর ও দে, এই ওটাকে পড়বো এর মতো করে, এটা হবে গোরাদ। গোরাদ মানে শহর। তারপরে দে, এই বড় হাতের দেটা যেভাবে লিখতেছি আমরা, ছোট হাতের দেটাও ঠিক একইভাবে লিখতেছি, কিন্তু আমরা লেখার সময় এই জি এর মতো করে লিখি দে। ওকে, এটা লিখে বলে আমরা দে। তাহলে এখানে আমরা কি লিখতেছি? দোম দে ও এম, দোম দে ও এম, দোম, দোম মানে বাড়ি। ওকে, তাহলে দেখো একই নিয়মে সবগুলো অক্ষর লিখে তোমাকে অনুশীলন করতে হবে। এটা ছিল ইয়ে, এটা ইও, এটা জে, এটা জি, এটা ই, ছোট মানে কোনো টান থাকবে না, শুধু ই রস্যই ই। আর এটা ই, একটু হার্ড ভাবে বলতে হবে ই, অর্থাৎ ই এর উপরে যদি এরকম একটা ঢেউ খেলানো থাকে তাহলে আমরা পড়বো একটু শক্ত করে ই, তাই না?
তারপরে কি লিখবো? কা, এল, এম, এন, ও, পি, এর, এস। বারবার বলতেছি, এটা কিন্তু এস। তে, উ, ফে, এটা হলো ফে, খে, খয়ের মতো উচ্চারণ, মনে আছে? খে, সে, এটা বলছিলাম কি? সে, 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 চে, এই যে এটা হলো আমাদের চে। ওকে, এটা হলো চে, চে, এটা হলো সে, মানে তালি বসা, তাই না? সে, এবং একই সাথে কি পড়ছি আমরা? শিয়ে, এটা হলো আমাদের শিয়ে, এটা হলো আমাদের ই, জোর করে ই, এ, এটা হলো এ, এটা হলো ইউ, এটা হলো ইয়া, এটা হলো আমাদের ইয়া। ঠিক আছে? তাহলে এগুলো তো আপনারা বারবার করে লিখবেন খাতায়। ঠিক আছে? প্রতিটা অক্ষর লিখবেন, এই যে প্রতিটা সে লিখবেন, সের পরে হ্যাঁ এরকম শিয়ে লিখবেন। ওকে, প্রতিটা দেখেন শিয়ে কিন্তু এরা এইভাবে লিখছে, এটা লিখে এরকম দিছে, বাট অ্যাকচুয়ালি সে এইভাবে লেখার ক্ষেত্রে এরকম লিখে এরকম লিখতে, আমরা এরকম ভাবে লিখছি, এই যে সে, আর এটা হবে আমাদের শিয়ে। ওকে, আর সবকিছু লেখার নিয়ম সেমই। ইউ এইভাবে লিখতে হবে, যে ইউ, হ্যাঁ ছোটদের ইউ তো এইভাবে লিখতে হবে। ইয়াও তাই, এই যে উল্টা আর এর মতন করে ছোট করে লিখলেই ছোট হাতের আর বড় হাতের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কিন্তু শিখে ফেলছি, যে দম, দে ও এম, দম মানে বাড়ি, এম এ, এম এ মামা, মামা মানে মা, পি এ, পি এ দেখছেন এখানে লিখছি পি এ, পি এ পাপা, পাপা মানে বাবা। এরপরে দেখেন নতুন একটা ওয়ার্ড আমরা শিখে ফেলবো এখন, সেটা হলো কে এন ই, কিনি, গে এ, গা, কনিগা, এটা হলো কে এন ই, কিনি, গে এ, গা, কনিগা, কনিগা মানে বই। ওকে, নতুন একটা ওয়ার্ড কিন্তু আমরা শিখে ফেললাম, সেটা হলো কনিগা। আমরা সেটাকে কিভাবে লিখবো? কে এন ই, কিনি, গে গা, কনিগা, কিনি গা, কিনিগা মানে বই। ওকে, এরপরে দেখেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো স্তোল, এস তে ও এল, এস তে ও এল, স্তোল, এটা কি উচ্চারণ? স্তোল, এস তে ও এল, স্তোল, স্তোল মানে টেবিল। আজকে কিন্তু আমরা অনেকগুলো নতুন ওয়ার্ড শিখে ফেললাম, তাই না? স্তোল, স্তোল মানে টেবিল। এই জিনিসগুলো আপনারা খাতায় লিখে ফেলবেন এবং অবশ্যই বাংলা অক্ষর বাংলা লিখে রাখবেন, উচ্চারণ সহ, আমি যেভাবে পড়তেছি উচ্চারণ সহ লিখে ফেলবেন। ঠিক আছে, এরপরে যেটা শিখবো সেটা হলো আকনো, ও কে এন ও, অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হয় ওকনো, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আমাদের পড়তে হবে আখনো, এই প্রথম ওকে আ হিসেবে পড়তে হবে, আকনো, এটা হলো আকনো, আকনো মানে উইন্ডো, জানালা। ওকে, আকনো, আকনো। ঠিক আছে, এরপর যেটা শিখবো সেটা হলো শোকোলা, এস কে ও, সে কে ও, শোকো, এল এ লা, শোকোলা, 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 শোকোলা মানে স্কুল। এরপরে শিখবো উচিতেল, এটা হলো উ, চে, ই, উচি, তি, তে, ইয়ে, এল, মিয়াকিজনা, তাহলে এটা কি হলো? উচি, উ চে ই, উচি, তে ইয়ে এল, উচিতেল, এটা হলো আমাদের উচিতেল। লাস্ট একটা মিয়াকিজনা, ওই যে সব সাউন্ড, এটার উচ্চারণ কিন্তু আমাদের করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা কি হবে? উচিতেল, উচিতেল, উ চে ই, উচি, তে ই এল, উচিতেল, উচিতেল মানে শিক্ষক, উচিতেল শিক্ষক। ওকে, এরপর যেটা শিখবো সেটা হলো স্টুডেন্ট, এস তে উ, স্টু দে ই এন, স্টুডেন্ট, লাস্টে একটা তে আছে, তাই না? তাহলে স্টুডেন্ট, এটা পড়তে হবে স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে স্টুডেন্ট আর কি, শিক্ষার্থী। ওকে, স্টুডেন্ট। তারপর যেটা শিখবো সেটা হলো রাশিয়া, আর এর ও, রা, এস এস, এটাকে আমরা বলছিলাম এস, সি না কিন্তু, রা, সি, ই, এটা ই, আর লাস্ট এটা ইয়া, মনে আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের রাশিয়া, এর ও,
এস এস ই ইয়া, রাশিয়া। রাশিয়া মানে রাশিয়া। ওকে, এবার বলতেছে অনুশীলন, ধীরে ধীরে পড়তে বলতেছে। এম এ, এম এ, মামা, মামা মানে মা, তাই না? পাপা, পিয়ে, পিয়ে, পাপা, পাপা মানে কি বাবা। দোম, দে ও এম, দোম, দোম মানে কি বাড়ি। স্টোল, স্টোল মানে কি টেবিল। এস টে ও এল, এস টে ও এল, স্টোল, স্টোল মানে টেবিল। তারপরে কি কনিগা, কে এন ই, কনি, গে এ গা, কনিগা, কনিগা মানে বই। এ তালিবস্য, তাই না? শুকলা, সে কে ও, স্কো এলে লা, শুকলা মানে কি স্কুল। ইংলিশে লিখলাম, হ্যাঁ। শুকলা মানে স্কুল। তারপরটা কি রাশিয়া, আর ও ডাবল এস ই ইয়া, রাশিয়া। তারপর দেখো একটা নতুন ওয়ার্ড, সেটা হলো মস্কোভা। মস্কোভা কি লিখছি, এম ও এস, মস কে ভে এ, মস্কোভা। দেখো আমরা ছোট হাতের ভি এইভাবে লিখছি না, ছোট হাতের ভি কে এইভাবেও লেখা যায় রাশিয়ানে। এই যে যেভাবে আমি লিখতেছি এভাবেও কিন্তু ভে লেখা যায়। এই যে যেভাবে লিখতেছি ঠিক এইভাবে তোমরাও প্র্যাকটিস করে লিখতে পারো, এটা হলো ভে। তাহলে দেখো আমি কি লিখলাম, এম ও এস, মস কে ভে এ, মস্কোভা। মস্কোভা মানে হলো মস্কো। রাশিয়ানরা মস্কোকে কি বলা হয়, মস্কোকে বলে মস্কোভা। তারপর লিখছে রাবোতা, আরে রা, বিও বো, তে তা, রাবোতা, 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 রাবোতা মানে ওয়ার্ক, বা বাংলায় যদি লিখি তাহলে কাজ। তারপর লিখছি কি মাসিনা, এম এ মা, সে ই, মাসি, এনে না, মাসি না, এম এ সেই, মা এম এ মা, এসে সি, মাসি এনে না, মাসিনা। মাসিনা মানে কি কার, মাসিনা মানে কার। ওকে, এরপর দেখো আমি এখানে লিখে রাখছি কি কপি রাইটিং করেন। কপি রাইটিং মানে কি মামা লেখাটা বারবার আপনাকে লিখতে হবে। এম এ মা, এম এ মা, মামা, আবার লিখবেন এম এ মা, এম এ মা, মামা, এভাবে লিখে পুরোটা ভরতে হবে। ঠিক একইভাবে এখানে কি করতে হবে, পাপা লিখতে হবে, পিয়ে পা, পিয়ে পা, পাপা, পিয়ে পা, পিয়ে পা, পাপা, এভাবে লিখে পুরোটা ভরে ফেলতে হবে। একইভাবে দোম লিখে ফেলবেন এখানে, দোম, ঠিক আছে, দে, হ্যাঁ, ও এম, দে ও এম, আমি জাস্ট একটু দেখাচ্ছি আর কি, আপনারা এভাবে লিখবেন। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু আমরা মোটামুটি ভালোভাবে শিখে ফেলেছি। এই অধ্যায়ে আবার আমরা শিখলাম কি কিভাবে ও শব্দগুলো, সরি, অক্ষরগুলো উচ্চারণ করতে হয় এবং সেগুলো থেকে কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয়। ঠিক আছে, এখন এখানে বলতেছে নিজের শব্দগুলো 10 বার লিখুন। এই শব্দগুলো আপনারা কি করবেন, 10 বার লিখবেন। দে ও এম, দোম, দোম মানে বাড়ি। কে এন ই, কনি, গে গা, কনিগা, কনিগা মানে বই। এস তে ও এল, স্টোল, স্টোল মানে টেবিল। রাশিয়া, মস্কোভা, এইগুলা বারবার করে আপনারা লিখবেন। ওকে, এরপর দেখেন এই যে বাংলায়, বাংলা দেওয়া আছে, রাশিয়ান লিখতে হবে। মা মানে মামা, বাবা হলো পাপা, বাড়ি হলো দোম, বই হলো কনিগা, স্কুল হলো স্কোলা, মনে আছে, এস কে ও এল এ, স্কোলা, বই হলো কনিগা, কে এন ই, কনি, গে, কনিগা। ওকে, তো এইগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে। যে অক্ষরগুলো লিখছি এগুলো বারবার করে আপনাদের শিখতে হবে। তো আজকে এই লেসন ভিডিও এখানে শেষ করে ফেলবো। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে মানে আমন্ত্রণ থাকলো। আজকের মতো পর্যন্ত।